রূপসী গ্রাম নামে এক ছোট্ট গ্রামে থাকতেন উপেন চাষি। সাদা সিধা পরিশ্রমী এক কৃষক। আরে উপেন, কেমন আছো হে? কোথায় যাইতেছ তুমি এখন? আমি একটু মাঠের দিকে যাচ্ছিলাম। আপনি ভালো আছেন তো? গ্রামের সবাই উপেনকে খুব ভালোবাসে, আর উপেন ও গ্রামের মানুষকে খুব ভালোবাসে। ও রমেশ ভাই, আপনার শরীর কেমন আছে? আপনার শরীর খারাপ শুনেছিলাম, তাই দেখতে এলাম। হ্যাঁ, এখন একটু ভালো আছি। এইভাবে হাসি মুখে সবার সাথে মিলেমিশে দিন কেটে যাচ্ছিল উপেন চাষির। এক বছর হঠাৎ খরা পড়ে। মাটিতে ফাটল, আকাশের বৃষ্টি নেই। সবাই দুশ্চিন্তায়। এবার তো সব শেষ, জমি চাষ করা যাবে না। উপেন ভাই, আপনিও ছেড়ে দিন, এবার আর কিছু হবে না। এইভাবে হাল ছাড়লে চলবে না। যতটুকু জমি আছে তা দিয়ে কিছু একটা করব। জল লাগবে, আমি নিজেই পুকুর খুঁড়ব। কি গো, কি হবে এবার আমাদের? জানি না গো গিন্নি, তবে চেষ্টা চালিয়ে যাব। হাল ছাড়লে চলবে না। বৃষ্টি নেই, তুমি আর কি করতে পারবে? বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি করতে পারি। কাল সকাল সকাল ডেকে দিও, মাঠে যেতে হবে, আমার এখন অনেক কাজ। পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে উপেন মাঠের দিকে চলে গেল। ওটা উপেনের মতো লাগছে, এদিকেই তো আসছে। উপেন নাকি? তা কোথায় চললে এই সকাল সকাল? ও ঠাকুর মশাই যে, ওই আছি, একটু মাঠে যাচ্ছি। আর আপনি কেমন আছেন? আর কি ভালো থাকা যায়, তোমাদের এত কষ্ট দেখে আর থাকতে পারছি না। তোমাদের উপর ভগবান খুব রেগে আছে। তুমি একটা ভগবানের নামে পুজো দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি হবে, ফসল ভালো হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে কম খরচে পুজো করে দেব। না না, তার কোনো দরকার নেই। আমি মাঠে যাই, নিজে কষ্ট না করলে কিছু করা যায় না। এই কথা বলে উপেন মাঠের দিকে চলে গেল। তার নিজের উপর ছিল খুব বিশ্বাস, তাই সে কারো কথায় কখনোই কান দিত না। রোজ রোজ মাঠে গিয়ে নিজের কাজ নিজেই করত। তার বিশ্বাস ছিল, কর্মের ফল কখনোই বৃথা যায় না। শেষ মেষ বৃষ্টি হইল, যাক আর কষ্ট থাকিবে না। আজ তো ভিজে ভিজে বাড়ি যাইব, আবার কি মজা লাগিত। বুঝলে গিন্নি, উপেন ভাই বেকার বেকার কত কষ্ট করলো। এই তো বৃষ্টি পড়ছে, আর কোনো চিন্তা নেই। কাল থেকে আবার মাঠে যাব, আর কাজ শুরু করব, আর সোনার ফসল ফলাবো। ঠিক আছে, তাই করবে। বৃষ্টি হওয়ার জন্য সবাই খুব খুশি ছিল। এবার তাদের কষ্টের দিন শেষ হবে। সকাল সকাল উঠে সবাই আবার মাঠে যাবে, আর সোনার ফসল ফলাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই মাঠের দিকে যেতে লাগলো। বৃষ্টি হয়েছে, এবার চাষ করলে ভালো ফসল হবে, চাষের জন্য প্রয়োজনীয় জলের আর অভাব হবে না। এই কথা তারা বলা বলি করতে লাগলো। বুঝলেন দাদা, আর কোনো চিন্তা নেই, এবার ফসল খুব ভালো উৎপন্ন হবে। একদম ঠিক বলেছেন। অনেক দিন ধরে কষ্ট করেছি, এবার কষ্টের দিন শেষ। এই কথা বলতে বলতে তারা যখন মাঠে গিয়ে পৌঁছালো, মাঠের অবস্থা দেখে তারা অবাক হয়ে গেল। মাঠ তো আগের মতোই শুকিয়ে আছে। অনেক দিন খরার পর বৃষ্টি হওয়ার জন্য সব জল মাটি শুষে নিয়েছে। এবার চাষের জন্য প্রয়োজনীয় জল কোথায় পাবে? কিন্তু উপেন এই সব নিয়ে এত ভাবনা চিন্তা করছে না। সে আগে থেকেই পুকুর খুঁড়ে রেখেছিল, আর বৃষ্টির জল সেই পুকুরে গিয়ে জমা হয়েছে। আর সেই জল দিয়ে সে তার চাষের প্রয়োজনীয় জলের অভাব মেটাতে পারবে।
কিছু দিন পর ওর দাদু চলো না মাঠের দিকে যাই। ঠিক আছে চলো। দাদু 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 গো, কি হয়েছে? ওই দেখো উপেন কাকুর জমিতে কত ফসল হয়েছে। সত্যি তো, এটা শুধু ফসল নয়, এটা তো সোনার ফসল দাদু ভাই। এতদিনে উপেন তার কষ্টের ফল পেয়েছে। উপেনের কষ্টের ফল বিফল হয়নি, সত্যি তার জমিতে সোনার ফসলে ভরে গেছে। কষ্ট করলে তার ফল ভালোই হবে, তাই বসে না থেকে কর্ম করে যাওয়া ভালো। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।